আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। আমরা ভাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে এমনি পাঠিয়েছে, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। আমরা কি না বুঝি না আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কি জন্য পাঠাইছে। আমরা ভাবি এমনি পাঠাইছে, আমরা ভাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কয়টা খাওয়ার জন্য পাঠাইছে, জমি ইনকাম করার জন্য পাঠাইছে, বউ বিড়ি নিয়ে ভালোভাবে চলার জন্য পাঠাইছে। কিন্তু না, যদি আমরা এই ভয় চলি আমাদের ভিতরে আর একটা কুকুরের মধ্যে কুটা চলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনে একটা বড় উদ্দেশ্য রেখেছে, সেই উদ্দেশ্য কেন আমরা ভুলে গিয়েছি। হায় আফসোস, আমাদেরকে আমরা দাবি করি কি আমরা অনেক বড় মুসলমান, আমাদের ঈমান আছে, আমরা বড় টুপি লম্বা টুপি মাথায় রাখি, আমরা বড় পাঞ্জাবি রাখি, আমরা অনেক বড় দাড়ি রাখি, তাই আমরা মুসলমান হতে পারবো? কিন্তু না, আমরা মুসলমান না। মুসলমান হতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন পাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন পাকে যে বিষয়গুলো দিয়েছে এই বিষয়গুলো সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা বর্ণনা করেছে সেগুলো আমাদের মেনে চলা লাগবে। তারপরে আমরা একটি নৈকট্যশীল মুসলমান হতে পারবো। আমরা সুবহানাহু ওয়া তাআলার বান্দা থেকে বন্ধু হতে পারবো। আমরা কিছুই করি না। হায় আফসোস, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করে, ওরে বান্দা দুনিয়ার জমিনে, ওরে বান্দা দুনিয়ার জমিনে তোকে তো আমি 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওরে বান্দা দুনিয়ার জমিনে তোকে তো আমি 80 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওরে বান্দা দুনিয়ার জমিনে তোকে তো আমি 100 বছর জিন্দেগি দিয়েছিলাম। দিঘি তো আমার নামা তুই আমার জন্য কি আনতে পারছ? যখন আমরা বলবো হায় আফসোস ও মালিক, আমরা তো আপনার দরবারে কিছুই আনতে পারি নাই, তখন মালিক বলবে কোথায় জাহান্নামের ফেরেশতা, আয় তাকে গলা ধরে জাহান্নামের দিকে নিয়ে যান। তখন আমরা বলবো ও আল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে আরেকটু সময় দাও, আমি দুনিয়ার জমিনে চাই না, সুন্দরভাবে আমল করবো, আমার জিন্দেগি গঠন করবো। ও আল্লাহ, আমরা তো জানিয়া গুনাহ করেছি, বুঝিয়া গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিণতি করে ফেলেছি গো আল্লাহ, এত গুনাহ করে ফেলেছি। গুনাহ করার জন্য আল্লাহ এই গুনাহের কারণে আমার অন্তর না পাক, এই গুনাহের কারণে আমার হাত না পাক, এই গুনাহের কারণে আমার পা না পাক। আল্লাহ, আমি আপনার দরবারে দুই হাত যখন তুলে ফরিয়াদ জানাই গো আল্লাহ, ও আল্লাহ আপনার দরবারে তো আমার দোয়া কোনো হয় না, আপনার দরবারে তো আমার দোয়া কোনো হয় না, কেননা আমি তো গুনাহগার বান্দা। আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ উঁচু করে ফেলেছি গো আল্লাহ, আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দেন। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে মহান বান্দা, তোকে তো আমি দুনিয়ার জমিনে 100 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোকে তো আমি দুনিয়ার বছরে 80 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোকে তো আমি দুনিয়ার জমিনে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, তুই তো কিছুই করতে পারস নাই, শুধু তুই দুনিয়া ইনকাম করছ। এই দুনিয়া আমি দিয়েছি, এই আখিরাত আমি দিয়েছি, এই ধন আমি দিয়েছি, এই দৌলত আমি দিয়েছি, সব কিছু আমি দিয়েছি, তুই তো আমার ইবাদত করছ নাই। তুই খালি তোর ধন সম্পদ সব কিনছ, তোর বউ বেটিকে বেবি বাচ্চাকে কিনছ, তুই আমাকে চিনস নাই, তুই আমাকে চিনস নাই। কোথায় জাহান্নামের ফেরেশতা তোর ঘরে ঘরে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, যখন জাহান্নাম হাতে তোর খাইতে আসবে, যখন তোর সামান দিক থেকে জাহান্নাম আসবে, তখন তুই পিছমুখ পাছাবি, যখন পিছমুখ দিয়ে জাহান্নাম আসবে তুই বামমুখ চাপ দিবি, যখন বামমুখ দিয়ে জাহান্নাম আসবে তুই ডান দিয়ে চাপ দিবি, যখন ডান থেকে জাহান্নাম চাপ দিবে তখন তুই কোথায় যাইবি? দুনিয়ার জমিনে এই প্রান্তে একটা গুনাহ করলে, এই প্রান্তে একটা ভুল করলে, ওই প্রান্তে যাইয়া তুমি আশ্রয় নিলে তোমাদের কেউ বুঝে পাই না, আর কাল কিয়ামতের দিন ওই হাসরের মাঠে তুমি কোথায় পড়াইবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের মাঠে সব ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এরকম এরকম সাত শ্রেণীর ব্যক্তিকে আশ্রয় দিবেন, ছায়া দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এক নম্বর নেপোলিয়ন বাদশা, দুই নম্বর ওই ব্যক্তি, দুই নম্বর ওই ব্যক্তি যে যৌবনকালে তার জীবনকে আল্লাহ রাস্তায় কাটাইছে, দুই নম্বর ওই ব্যক্তি যে তার জীবনকে আল্লাহ রাস্তায় কাটাইছে, তিন নম্বর ওই ব্যক্তি যে যার অন্তর সর্বহালতে সর্বদাই মসজিদের সাথে সম্পর্ক রাখেছে, চার নম্বর ওই যে ব্যক্তি, চার নম্বর ওই যে ব্যক্তি, ওই যে ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত ছাড়তে পারে, আল্লাহর জন্য মহব্বত করতে পারে। ও আল্লাহ, পাঁচ নম্বর ওই ব্যক্তি, পাঁচ নম্বর ওই ব্যক্তি যে যাকে একটা যুবতী নারী, একটা জীবিত যুবতী মহিলা অপকর্মের দিকে ডাকে, ভালোবাসার দিকে ডাকে, প্রেম করার দিকে ডাকে, সে বলে না না, আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আল্লাহ সব দেখে বলবে। ছয় নম্বর ব্যক্তি, ছয় নম্বর ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করে, যে গোপনে দান করে, যে গোপনে দান করে, বাম হাত কি দান করলো, ডান হাত বুঝে না, ডান হাত কি দান করলো, বাম হাত বুঝে না। সাত নম্বর ওই ব্যক্তি, সাত নম্বর ওই ব্যক্তি যে নিজুম, যে নিজুম রাতের ভিতরে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আমল করে, আল্লাহকে ডাকে, আর দুই চোখ দিয়ে শুধু অস্ত্র অস্ত্র ঝরে ওই ব্যক্তি। ও আল্লাহ, দুনিয়ার জমিনে তো গুনাহ করেছি, হাতে গুনাহ করেছি, ওইতে গুনাহ করেছি গো আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিণত করে ফেলেছি গো আল্লাহ। আপনি যদি আমার জীবনের যৌবনে গুনাহ না মাফ করে দেন, আমার জীবনের যৌবনে গুনাহকে মাফ করে দেবে গো আল্লাহ। ও গো আল্লাহ, এই নিজুম রাতের ভিতরে সবাই ঘুরে আছে গো আল্লাহ। আল্লাহ গো, যদি একটি দুনিয়ার জমিনে একটি এমপির কাছে যায় যদি বলে, ও আমার এমপি ভাই, তুমি কোথায়, তুমি তো আমার অমুক বিবি অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সে বলে না না, আমি এখন ঘুরে আছি, সে আসবে না। আল্লাহ, সব দরজা বন্ধ করে আল্লাহ, আপনার দরজা খোলা গো আল্লাহ, আপনার দরজা দিয়ে হাত খুলেছি গো আল্লাহ। ও আল্লাহ, অনেক ভুল করেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তো গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ উঁচু করে ফেলেছি, গুনাহ কারণে আল্লাহ, গুনাহ কারণে আমার চেহারা ভিতরে অনেক ময়লা, আমার চেহারা দিকে তাকালে মনে হয় কুকুরের দিকে তাকাইলাম। ও আল্লাহ, এত মনে হয় গো আল্লাহ। ও আল্লাহ, আমি যা গুনাহ করেছি সব মাফ করে দেন গো আল্লাহ, এখন থেকে আর গুনাহ করবে না গো আল্লাহ।